তিনটে ছোট ছোট গল্প নিয়ে আজকের আমাদের এই ছোট গল্পটি। প্রথম গল্প, একটা রাত। বাইরে বেশ ঝড় তুফান হচ্ছে। তীব্র বাতাসে শোঁ শোঁ শব্দ মনে ভয় ঢুকিয়ে দেয়। ধুম ধুম বাজ পড়ছে। মনে হচ্ছে সারা শহর আজ ধ্বংস হয়ে যাবে। আমি দরজা জানলা বন্ধ করে কুণ্ডলি পাকি বিছানায় শুয়ে আছি। আজ বাসায় কেউ নেই, আমি একা। ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এমন সময় শুনতে পেলাম দরজায় কে যেন নক করছে। এত রাতে কে এলো, তাও এই ঝড় তুফানের রাতে? আমি বিরক্ত হয়ে পড়লাম, কে কে? কোনো সারা শব্দ পেলাম না। কিন্তু আবারও দরজায় খটখট শব্দ। মেজাজ খুব খারাপ হলো। দরজা খুললাম। দরজা খুলে আমি প্রচন্ড অবাক। রফিক এসেছে, আমার বাল্য বন্ধু। স্কুল কলেজে আমরা একসাথে পড়েছি। রফিককে দেখে আমি সীমাহীন ভয় পেলাম। আমার মাথা কাজ করছে না। সমস্যা হলো, রফিক আজ থেকে 3 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। গল্প নাম্বার 2, এক লোক খুব বিরক্ত। তার খুব শখ ভূত দেখবে। সারা রাত কবরস্থান বনে জঙ্গলে ঘুরেও সে ভূতের দেখা পায়নি। এই নিয়ে তার দুঃখের শেষ নেই। সে চায় ভূত দেখে এমন ভয় পাবে যে ভয়ের চোটে কাঁপতে কাঁপতে জ্বর এসে যাবে, কলিজা কেঁপে উঠবে। যাই হোক, ভূতের দেখা না পেয়ে সেই লোক ভূতের বই আর ভূতের মুভি দেখা শুরু করলো। ভূতের বই এবং মুভি দেখে তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। প্রচন্ড ভূতের বই আর মুভি দেখে তার হাসি পায়। লোকটির বাসার সামনেই একটা কবরস্থান। একদিন রাতে ভূতের মুভি দেখে তার মেজাজ খুব খারাপ হলো। মেজাজ খারাপ ঠিক করার জন্য সে কবরস্থানে গেল। চিৎকার করে বলল, হে ভূত, আমাকে দেখা দাও। মৃত্যুর আগে আমি ভূত দেখে মরতে চাই, প্লিজ আসো আসো। সেদিন ছিল জ্যোৎস্না রাত। হঠাৎ বিশাল একখণ্ড মেঘ এসে চাঁদটা ঢেকে দিল। চারপাশে মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। হঠাৎ চারদিকে খুব বাতাস বইতে শুরু করলো। গাছের আড়ালে লোকটা হয়তো কিছু একটা দেখেছে। তারপর লোকটার মৃত্যু হয়। গল্প নাম্বার 3, বাসায় কেউ নেই। বউ বাচ্চা সব বেড়াতে গেছে। আমি চাকরির খাতিরে যেতে পারিনি। বউ রান্না করে রেখে গেছে। আমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিই। রাত 11টা বেজে গেছে। কম্পিউটারে মেল চেক করে ঘুমোতে গেলাম। আমার ঘুমের কোনো সমস্যা নাই যদিও, মুহূর্তের মধ্যে গভীর ঘুমে তলিয়েও গেলাম। হঠাৎ তীব্র বেলি ফুলের ঘ্রাণে ঘুম ভেঙে গেল। কয়টা বাজে ঠিক জানি না, তবে আনুমানিক রাত 3টে হবে হয়তো। মনে হচ্ছে ঘরে কেউ একজন আছে। সে হাঁটছে। তার হাতের কাঁচের চুড়ির শব্দ পাচ্ছি। মেয়েটা হয়তো চুলে বেলি ফুলের মালাও পরেছে। আমি যে লাইট জ্বালিয়ে দেখব ঘটনাটা কি, সেই সাহস পাচ্ছি না। ভয়ে আমার হাত পা কাঁপছে। আমি বালিশ দিয়ে মাথা ঢেকে রেখেছি, কিন্তু খুব বুঝতে পারলাম না মেয়েটা আমার মাথার কাছে কি
এসে পড়েছে? না, এবার বুঝতে পারলাম মেয়েটা আমার মাথার কাছে বসেছে। আমার মাথার উপর থেকে বালিশটা সরিয়ে দিল। মেয়েটা এক আকাশ ভালোবাসা নিয়ে আমার মাথায় হাত রাখলো। স্পর্শে বুঝলাম মেয়েটা ভালোবাসা নিয়ে মাথায় হাত রেখেছে। আমি গভীর ঘুমের ভাব ধরে মটকা মেরে আছি। খুব ভোরে ঘুম ভাঙলো। মনে মনে ভাবছি রাতের স্বপ্নটা বেশ সুন্দর ছিল। ঘরে কেউ নেই, অথচ বেলি ফুলের গন্ধ ঠিকই আছে। বেলি ফুলের গন্ধটা আমার ভীষণ প্রিয়। বিছানা থেকে নামার সময় দেখি আমার বালিশের পাশে দুটা বেলি ফুলের মালা পড়ে আছে।